আজকে আমি ফজলি আমের মোরব্বা বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, আমি চলে আসলাম আজকে মোরব্বা বানাতে। এখানে আমি 4টা আম নিয়েছি। আমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আটিয়ালা আম নিতে হবে, না হলে এটা ভেঙে যাবে। আর এটা দেখুন আমি চুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ ফজলি আম এমনিতেই নরম হয়। তাই আমি আধা ঘন্টার জন্য চুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব। এটা চুন দিয়ে মাখিয়ে রাখলে আমটা শক্ত হয়ে যাবে, আর এটা শক্ত না হলে আমের মোরব্বা হবে না। তাই আমি চুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মাখানো কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে আমি চলে আসলাম এখন আধা ঘন্টা পরে। এখন আমি ভালোভাবে আমটা কষলিয়ে ধুয়ে নেব। এটা অনেকবার ধুতে হবে, না হলে এটা চুন লেগে যাবে। আমি কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই যে আমি এখন চলে আসলাম রান্নাঘরে। আমি কড়াইয়ে যতটুকু পানি দিলাম ততটুকু চিনি দিয়ে এটা আমি জাল করে নেব। হ্যাঁ কি আমু আটা দিবি রাইছি। এই যে পানির মধ্যে চিনি দিয়ে এর মধ্যে আমি কয়েকটা ফল, দারচিনি আর এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নেব। এটা চিনি সেরা করে এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। এটা বানানো খুবই সহজ এবং খেতে অনেক মজা। মাত্র 5 মিনিটের মধ্যে এটা বানানো হয়ে যায়। এটা খেতেও অনেক মজা। এই যে বন্ধুরা, আমার পানিতে বলক চলে এসেছে। এটা আমি ভালোভাবে জাল করে এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। এই যে আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন এগুলো আমি দিয়ে দেব। এই যে আমার এক হাতে ফোন থাকায় আমি ভালোভাবে ঢেলে দিতে পারলাম না, তাই আমি অল্প অল্প করে হাত দিয়ে তুলে দিয়ে দিচ্ছি। এক হাতে ফোন আছে আর এক হাত দিয়ে আমি কাজ করছি। আমগুলো দেওয়া কমপ্লিট। এখন আমি শিরার সাথে ভালোভাবে আমগুলো নেড়ে চেড়ে দেব। এটা খেতে অনেক মজা, খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার এটা অনেক পছন্দ, আমার বাচ্চারাও এটা পছন্দ করে। এমনি আচারের চেয়ে এটাই বেশি খায় আমার বাচ্চারা। আপনারা যে যে এভাবে বানিয়ে খান অবশ্যই জানাবেন, আর যে যে খান না তারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। এটা আমি আমের সময় করেছিলাম, কিন্তু সেই সময় এই ভিডিওটা আমি ছাড়িনি, তাই এখন আমি এই ভিডিওটা ছাড়লাম। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ এটা চিনি শিরা, বেশি পরিমাণে দিলাম না, সামান্য লবণ দিলাম। এই যে এখন আমি চিনি শিরার সাথে আমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব। যতক্ষণ পানি না শুকাবে ততক্ষণ এটা জাল করে নেব। আর এটা যদি আমি চুন দিয়ে না রাখতাম এতক্ষণে ভেঙে যেত। চুন দিয়ে রাখার কারণে আমগুলো শক্ত হয়ে গেছে। তাই দেখেন আমগুলো যেমন তেমনই আছে, দেখতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। কিন্তু আফসোস আমি এটার ভিডিও লাস্ট পর্যায়ে দিতে পারি নাই, কারণ আমার মোরব্বা শুকাতেই শেষ। আমার বাচ্চারা একদিকে শুকাচ্ছে আর একদিকে খেয়ে শেষ করে দিয়েছে। এই যে বন্ধুরা, আমার প্রায় পানিটা শুকে গেছে। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এটা আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, এই পর্যায়ে আমি এখন রোদে শুকাবো। কিন্তু রোদে শুকিয়েছি ঠিকই, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক বন্ধুরা, আপনারা এটা এভাবে বানিয়ে রোদে শুকিয়ে নেবেন, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। আল্লাহ।